জাল ওষুধের রমরমা কারবার চলছিল। দিল্লির বিশেষ দল এসে আটক করলো 60 কোটি টাকার জাল ওষুধ। জমিয়ে চলছিল ব্যবসা, অথচ রাজ্যের ড্রাগ কন্ট্রোলের কাছে কোনো খবরই ছিল না। ওষুধের লেবেলে রয়েছে বাংলাদেশের স্ট্যাম্প। রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পাশাপাশি জাল ওষুধও ঢুকছে বাংলাদেশ থেকে। সিডিএসসিও অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ওষুধের গুণমান নির্ধারণ করার যে সংস্থা, তারা আজকে কলকাতায় যে জাল ওষুধ আজকে তারা ধরেছে প্রায় 7 কোটি টাকা মূল্যের ওষুধ, সেখানে জাল ওষুধ যেটা নিয়ে ব্যবসা চলছিল, এবং সেই কোম্পানির মালিককে অ্যারেস্ট করেছে। এটা আমরা সাধুবাদ জানাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় যে এই জাল ওষুধের কারবার কিন্তু আজকে রাজ্যের বুকে কিন্তু রমরমিয়ে চলতে পারছে। তার কারণ হচ্ছে ড্রাগ কন্ট্রোলের যে অফিস রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ডিরেক্টরেট রয়েছে, তারা যদি আজকে সঠিকভাবে কাজ করতো তাহলে কিন্তু এই ধরনের জাল ওষুধের রমরমা কারবার চলতে পারে না। আমরা দাবি জানাচ্ছি সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে, যারা এই ধরনের অসাধু ব্যবসা করছে, জাল ওষুধের কারবার করছে, কারণ এটা জীবন মরণের সাথে মানে সম্পর্কিত। মানুষ আজকে মারা যাচ্ছে এই জাল ওষুধের প্রয়োগের ফলে, মানুষের রোগ ছাড়ছে না ঠিকমতো, এরকম ঘটনা ঘটছে আমাদের রাজ্যে। ফলে এই যারা করছে, যারা ধরা পড়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোলকে আরও অ্যাক্টিভ হতে হবে, যাতে করে এই রাজ্যে কোনোরকম কোনো জাল ওষুধের কারবার চলতে না পারে এবং সেগুলোকে যাতে ইমিডিয়েট বন্ধ করা যায়, সেই দাবি আমরা জানাচ্ছি।